উজানির কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি কেমন একজন জবরদস্ত বুজুর্গ, কেমন কুতুবুল আলম। আমার আল্লাহর এতটাই পাগল হয়ে গেলেন যার কারণে দুনিয়ার মানুষ তার পাগল হয়ে যায়। বাৎসরিক যখন মাহফিল শুরু হয়ে যায়, মানুষের এত সমাগম। এই যে এই মাসে তো 25-26 তারিখে মাহফিল, এই ডিসেম্বরের 25-26 তারিখ উজানির মাহফিল, বৃহস্পতিবার শুক্রবার সকলের দাওয়াত যাবেন ইনশাআল্লাহ। ওই মাহফিলে মানুষগুলো কেন যায়? কেউ খানার জন্য যায় না, কেউ ঘুমানোর জন্য যায় না রে। মাশুকের তালাশে আশিক দুরা, মাশুকের তালাশে আশিক দেওয়ানা, মাশুকের তালাশে আশিক দেওয়ানা, মাশুক বিনে আশিকের মন কেউ বুঝে না, মাশুক বিনে আশিকের মন কেউ বুঝে না। সিনাকে বা নাইতে পারলে কোহে তো আশিক তখন দেখবা মাওলার নূরে নূর, আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কান্দে বসে নীরবে, আশিক তখন কান্দে বসে নীরবে। ওই উজানির জমিনে আল্লাহর খাঁটি গোলাম ঘুমন্তকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কেমন আমার আল্লাহর আশিক ছিলেন, যার কারণে গোটা বাংলাদেশ নয় বাড়াই তার জন্য পাগল হয়ে গেল। বলে কেমন আল্লাহর গোলাম, আল্লাহ কেমনটাই রাজি করেছেন। ওই আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যখন চলে গেলেন, রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন তার পীর। ওই পীরের সাথে যখন বাহিরের রাষ্ট্রে চলে গেলেন, এমন সুন্দর কোরআন তেলাওয়াত যাকে সাইকুল কুররা বলা হয়, আল্লাহর বান্দা বাহিরে কোরআন শেষ করে যখন ওই বাদশা দেখতে পাইল কারি ইব্রাহিম সাহেব তার তো পুরা কোরআনটা এত সুন্দর তেলাওয়াত করতে পারে, ডাক দেয়া কয় ইব্রাহিম আমার দেশে আসো, আমার দেশে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। কেমন আল্লাহকে পাগল করেছেন, কেমন আমার আল্লাহকে রাজি করেছেন। ওই আরবের বাদশাহ তার কন্যা সন্তানকে ইব্রাহিমের কাছে বিবাহ দিয়া দিল। তবে শর্ত হলো রে ইব্রাহিম, আমার কন্যাকে বিবাহ করবা, তোমার দেশে নেওয়া যাবে না। কিছুদিন ওই দেশে থাকার পর রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি পাঠাইল রে ইব্রাহিম, আর আরব দেশে থাকার দরকার নাই, বাংলার জমিনে গিয়া তুমি কালেমার খেদমত করো, বাংলার জমিনে গিয়া কোরআনের খেদমত চালু করে দাও। ইব্রাহিম ডাক দিয়ে কই বিবি আমার, আমি যখন তোমাকে বিবাহ করলাম তখন একটা শর্ত ছিল, তোমাকে নিয়ে আমার দেশে যাওয়া যাবে না। কিন্তু আমার কাছে চিঠি চলে আসলো আমার দেশে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য, বলো তুমি আমার সাথে যাইবা কিনা। স্ত্রী রাজি হয়ে গেল। আল্লাহর বান্দা চলে আসলেন বাংলার জমিনে। আসার পর যখন কচুয়া থানায় উজানি এলাকার মধ্যে ঢুকলেন, ওখানে ঢুকার পর তাকে দেখতেছে
চিন্তা করে ফেললেন এই জঙ্গল পরিষ্কার করে যদি একটা প্রতিষ্ঠান দেওয়া যায় মানুষগুলো দ্বীনের লাইনে থাকবে। আল্লাহর বান্দা এই জমিটাই হিন্দুদের হাত থেকে খরিদ করে নিলেন। প্রায় 22 বিঘার মতো জমি খরিদ করলেন। খরিদ করার পর ওই বান্দা জঙ্গল পরিষ্কার করার জন্য জঙ্গলে ঢুকে পড়লেন। একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত খবর নাই। ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করতে 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 এক পর্যায়ে দেখলেন এই যে বর্তমান উজানি মাদ্রাসার যে মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নার একটা গম্বুজ দাঁড়ানো আছে, পুরানো বানানো গম্বুজ। ওই গম্বুজ ছাড়া কিছুই নাই। আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে তাকায় দেখে গম্বুজটা খালি না, খালি না, খালি না। আল্লাহ পাকের ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। আল্লাহর ওলি ডাক ডাকায় রে বাঘ, আল্লাহর আশরাফুল মাখলুকাতকারী ইব্রাহিম আসছেন আল্লাহর ইবাদত করার জন্য। যাও যাও, তোমার বাচ্চা নিয়ে তুমি এখান থেকে পালায়া যাও। আল্লাহর বান্দাকার ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়া রওনা করতে দেরি করে না। बजकर शहर चबीनी दर खलूशास वले दाना दरी माना के गोशास न बुलबुल बर गुलश तस्बीह खानेस के हर कार बतस्बीहश ज़बानेस मोमिना जिक्रे खुदा बसियार गो याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরার বেলা। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরার বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের ভাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह मोहम्मद दादन मिया सरकारेर उद्योगे आजकेर ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের পবিত্র বাগানে জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া জবান দ্বারা, দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুন্দর পরিবেশে কোরআন ও হাদিসের মজলিসে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এখানে আসার এবং বসার, দুটো কথা বলার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য মালিকের দরবারে আরেকবার কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, এই জান্নাতের বাগানে বসলাম, বলেন তো এত আমরা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তখন তার আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি মনে করেন আপনারা এই জান্নাতের বাগানে, রহমতের বাগানে বসে খুশি হয়ে থাকেন, তাহলে আল্লাহকে রাজি করার জন্য আরেকবার শুকরিয়া পড়ুন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা কোরআন ও হাদিসের থেকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। বলেন তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? আমি যে আপনাদের থেকে কথা রিপাইট নিচ্ছি, আপনারা কি রাগ হচ্ছেন? সব কিছু কথা বলবো, শুনবো কার জন্য? একটু পড়েন না, কার জন্য ভাই? আল্লাহর জন্য। তো আমরা দুনিয়াতে আসছি, আমাদেরকে কে পাঠাইছেন? আল্লাহ। আবার দুনিয়া থেকে কে নিয়ে যাবেন? তাহলে আসলাম একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাচ্ছি মনের ইচ্ছা।
ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসছি একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাচ্ছি মনের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ইচ্ছায় সময় কাটানোর জন্য পাঠান নাই। আমরা আগে ছিলাম না, এখন আছি, আরেকটা সময় আসবো থাকবো না। তাহলে এই মাঝখান দিয়ে আমাদেরকে পাঠানোর দরকার ছিল কি? কোনো একটা জিনিস যদি উপস্থাপন করি, যদি বলা হয় যেটা এখন আছে পরে থাকবে না, তখন মানুষ ধিক্কার দিয়া বলবে এটা তৈরি করবেন, এটা বানাবেন এখন, আবার কিছুক্ষণ পরে থাকবে না, তাহলে এটা বানানোর দরকার কি? তো আমরা এখন আছি, একটা সময় থাকবো না, তাহলে আমাদেরকে এখন পাঠাইছেন কেন? নিশ্চিত একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। সে উদ্দেশ্যটা হলো আল্লাহ দুনিয়ার জমিনে জিন ইনসান সৃষ্টি করেছেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর কারণ হলো আমরা যে ইবাদত করব ওই ইবাদত গুলা কি সঠিক না ব্যাঠিক ওটা যাচাই করার জন্য, পরীক্ষার কি যেটা। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে আল্লাহ ইবাদতের পরীক্ষা করবেন এটা কি ভালো আমল না খারাপ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাতিন ইস্তামাকসুদাজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইনসান আর জিন সৃষ্টি করলাম দুইটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হলো আমি আল্লাহর ইবাদত। এবার বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত কাকে বলা হয় এটা জানা লাগবে। তুমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু ইবাদত কাকে বলা হয় এটা তোমার অবশ্যই জানা লাগবে, না জানলে তো হবে না। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবা সব কিছু ইবাদত। তবে এমনি না, দুইটা শর্তের বিনিময়ে বান্দা যা করবে সব ইবাদত। এক নাম্বার শর্ত হলো রাজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। বান্দা তুমি দুনিয়াতে আসার পর যা কিছু করবা সব আমার আল্লাহর জন্য করবা, রেজা বিল কাজা। দুই নম্বরে বান্দা তুমি দুনিয়াতে আসার পর যা করবা সব আমার নবীজির তরিকায় করবা। তাহলে তুমি নামাজ পড়বা আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য। দুই নম্বরে তুমি যত ইবাদত করবা সব কিছু আমার আল্লাহর জন্য করা লাগবে। এবার বান্দা তুমি কেমনে ঘুমাইবা সেখানেও আল্লাহর জন্য ঘুমাইবা, কেমনে খাবার খাইবা সেখানেও আমার আল্লাহর জন্য খাবার খাইবা, কেমনে তুমি রাস্তায় চলবা সেখানেও আমার আল্লাহর জন্য রাস্তায় তুমি চলবা। তবে এখানে কিভাবে খানা খাইবা এখানে আমার নবীর তরিকা দেওয়া আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? হে বান্দা তুমি যদি খাবার খাও এই খাবারের প্লেটের নিচে তোমার দস্তরখান বিছা লাগবে, এটা আমার নবীর সুন্নাত। আমরা রসুলের আশিক দাবি করি কিন্তু রসুলের সুন্নাত মানি না। দাবি করি আমি রসুলের আশিক কিন্তু সুন্নতের বেলা নাই। ওই যে একটা কথা আছে, নাম রাখছে বেদানা ফল অথচ দানার কোনো অভাব নাই। নাম রাখছে আনারস, রসের কোনো খবর নাই। ঠিক অনেক বান্দা দাবি করে আমি রসুলের আশিক কিন্তু আশিক দাবি করে রসুলের সুন্নতের খবর না। এজন্য ভাইরা আমার দুনিয়াতে আমরা যা করব এক নম্বরে আল্লাহর জন্য রাজা বিল কাজা, দুই
2 নম্বরে তরিকায়ে রাসূল, আমি যা কিছু করব সব আমার নবীর তরিকায় করব। তবে আমরা যে আল্লাহর জন্য ইবাদত করব, এবার প্রশ্ন হয় আল্লাহকে তো দেখি না, কারণ যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে কিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহকে তো চিনা লাগবে। অনেক বান্দর বলে আল্লাহ বলতে কিছুই নাই, কারণ আল্লাহকে তো দেখি না, তার মানে আল্লাহ নাই। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের স্বীকৃতি কি আল্লাহ আছে না নাই? বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো রব নাই। এবার কেউ যদি বলে আল্লাহকে দেখি নাই তো আল্লাহকে মানি নাই, আমি বলবো ভাই শোনে নাও, তুমি যে বললা আল্লাহকে দেখো নাই, আবার প্রশ্ন করলা আল্লাহ কেমন, কালার কেমন, আল্লাহ আছে এটা বুঝাবার কোনো সুযোগ নাই। কারণ আমি যদি বলি মাঝে মাঝে আমরা এখানে যারা বসে আছি, আমাদের মাঝে মাঝে পেট ব্যথা বা মাথা ব্যথা হয় কি হয় না? আমি যদি বলি ভাই বলো তোমার যে মাথা ব্যথা করে, তোমার ব্যথার কালার কেমন, এটা লাল না নীল, কালো না সাদা, তখন তুমি জবাব দিবা আমার মাথা ব্যথা হয়, এটা কেমন, এটা লাল না কালো বলার সুযোগ নাই, তবে আমার মাথা ব্যথা হয় এতে কোনো সন্দেহ নাই। ঠিক যেমনই বাবা আমার আল্লাহর কালার কেমন, আমার আল্লাহ যে কেমন, আল্লাহ একজন আছে এটা বুঝাবার কোনো সুযোগ নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো রব নাই, আর দ্বিতীয় কোনো রব মেনে ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে ডাকবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাহলে আপনারা বলেন তো আমার আল্লাহ একজন আছে না নাই? যদি বলেন আল্লাহ একজন আছে, তাহলে আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার আমি আল্লাহ তোমাদের ইবাদতগুলা যাচাই করব। এ বান্দা শুনে নাও তোমাদের ইবাদতগুলা ভালো না খারাপ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আলমে আও ওয়াল বড়ায়ে ইমতিহান, আলমে ইনসা সাজি আওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ও
ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদের ইবাদতগুলা যাচাই করব, তোমাদের ইবাদতগুলা ভালো না খারাপ। আল্লাহ এখানে বলছেন আহসানু আমালা, ভালো আমলের কথা। আল্লাহ এখানে বলতে পারতেন আকসারু আমালা, মানে বেশি আমল। আল্লাহ বেশি আমলের কথা বলেন না, আল্লাহ শুধু বলেছেন আহসানু আমালা, বান্দা ভালো আমল করো। এবার ভালো আমল কাকে বলা হয় আমার নবী জানা দেয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী পয়গম্বর তিনি বলেন আহাব্বুল আমাল, ওই আমলটা পছন্দনীয়, ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট, আদওয়ামুহা যে আমলটা সব সময় চলে, ওয়া ইন কাল্লা যদিও তা অল্প হয়। তার মানে বোঝা গেল অল্প আমল যেটা সব সময় চলে ওই আমলটাই আমার আল্লাহর কাছে পছন্দ। তাহলে আমরা এবার যদি সমাজের দিকে তাকাই, বান্দা জুমা পড়তে যায় আর এক সপ্তাহের কোনো খবর নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা তো ভালো আমলের পরিচয় হয় না। এ বান্দা শোনো, এক আমল করো তবে সব সময় চালায় যাও। তুমি যে আমলটাই করো না কেন তুমি সব সময় করো, যদিও ওয়াইন কল্লা আমলটা অল্প হয়। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমলটা তোমার আমার ইখলাসের সাথে হয়। কিন্তু আজ দেখেন ফজর পড়লেন, জোহর পড়লেন না, আবার জোহর পড়লেন কিন্তু আসর পড়লেন না, আসর পড়লেন মাগরিব পড়লেন না। আপনাদের সরল বিবেক থেকে আমি জবাব চাই, বলেন তো এক ওয়াক্ত পড়লেন বাকি 4 ওয়াক্ত পড়লেন না, বা 4 ওয়াক্ত পড়লেন 1 ওয়াক্ত পড়লেন না, বলেন তো আমলটা ধারাবাহিক হয়েছে কিনা? না না, আমলটা ধারাবাহিক হয় নাই রে ভাই। তুমি ধারাবাহিক আমল করো, শুধু একটা আমলেই করো। মনে করো তুমি কোনো ইবাদত করো না, শুধু নামাজই পড়ো, তুমি নামাজটা ঠিক মতো ধরে রাখো। কারণ কি জানেননি বান্দা, তুমি নামাজ পড়ো না, ঈমান আনার পরে মূল ইবাদত হলো নামাজ। কারণ কি আমার নবী বলেন ফাতারাকাস সালাত, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে মুশরিক হয়ে যায়। তার মানে নামাজ এটা হলো বান্দা ছেড়ে দেওয়া যাবে না, এটা ছেড়ে দেওয়া যাবে না, এটা তোমার সাথে আঁকড়ে ধরা লাগবে। এই নামাজ তোমার আমার জন্য সাথী হয়ে যাবে কাল মহাশরে। এরে আল্লাহর গোলাম, তাহলে তুমি নামাজটাই ধরে ঈমান আনার পরে, কিন্তু নামাজ না ধরে অন্য অন্য আমলগুলা করবা কিন্তু নামাজ পড়লা না, তাহলে তেমন মূল্য পাইবা না। কারণ কি জানো নি, তরকারি সবই তো ঠিক করলা কিন্তু তুমি লবণ দিলা না, এই তরকারি টেস্ট হইল না। ঠিক তেমনই বাবা, ঈমান ছাড়া কোনো ইবাদত টেস্ট পাওয়া যায় না, আল্লাহর কাছে যায় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ভালো আমল, এই ভালো আমলটা যদি চালায় যাও তাহলে ধারাবাহিকতাভাবে তুমি আমল করে যাও। 2 নাম্বার আমি বললাম যে আমলের কথা, ভালো আমল করবেন, ধারাবাহিকতাভাবে করবেন, এগুলাই আল্লাহর নিকট পছন্দ। মনে করেন আজকে আপনি ফজর পড়ছেন, জোহর পড়লেন না, এটা কিন্তু ধারাবাহিক হয় নাই রে বাবা। আমার আল্লাহ যে পাঠাইছেন 2টা কারণে পাঠাইছেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে হলো আমার আল্লাহ ইবাদত গুলা পরীক্ষা করবে। এর নবীর উম্মতের দল, তাহলে ইবাদত কাকে বলা হয়? যা করবা সব ইবাদত। বান্দা তুমি জিকির করবা সেটাও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যেহেতু স্মরণ করবা, তাহলে যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি যেহেতু স্মরণ করবা, তাহলে সকাল সন্ধ্যাও তোমরা স্মরণ করো। এখানে
সকাল সন্ধ্যার কথা বলেছেন, তার মানে সকালে করব জিকির আর সন্ধ্যায় করব, মাঝখান দিয়ে করবো না, এমন নাকি? কথা বলেন, বিষয়টা কি এমন না? আমি আপনাদেরকে বলি, সকাল সন্ধ্যা জিকির করলে মাঝখানের সময়টা কিন্তু পড়ে যায়। যেমন আমি বলি, একটা মাথা আর একটা মাথা, দুইটা মাথার দুই দিকে, কিন্তু দুইটা মাথা টান দিতে হলে মাঝখানের জায়গা ধরা লাগবে। এই মাঝখানের দুই জায়গার পাশে মাঝখানে যা আছে এটা দুইটার মধ্যে শামিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কোরআনের শুরুর যে আয়াতটা আছে বিসমিল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই বিসমিল্লাহর প্রথম অংশটা, প্রথম হরফটা হলো বা। শেষে যে সূরাটা আছে সূরাতুন নাস, এই সূরা নাসের শেষ আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শেষ আয়াতের শেষ অক্ষরটা হলো সিন, প্রথম শব্দ হলো বা আর শেষের অক্ষরটা হলো সিন। এই সিন আর বা আর সিন যদি একসাথে মিলাও, বা সিন জবর বাস মানে যথেষ্ট। আমি যদি বলি ভাই আমাকে এক গ্লাস পানি দাও, যখন সে পানি ঢালতে লাগলো আমি বললাম বাস, মানে হবে আর লাগবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বুঝিয়ে দিলেন, ওই যে বিসমিল্লাহর শুরু বা আর শেষের সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের সিন, এই দুইটা শব্দ যদি একসাথে মিলে দাও, জবর বাস মানে যথেষ্ট। এই যথেষ্ট দিয়া শুধু বা আর সিনের কথা বলে নাই, এই শুরুর বা আর শেষের সিন দিয়া মাঝখানের সবগুলোর কথা উল্লেখ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বলেছেন সকাল সন্ধ্যা তোমরা জিকির করবা, তাহলে এই জিকির সকাল সন্ধ্যা করলে দুই সাইডে দুই দিক থেকে টান মারলে মাঝখানের কথাগুলোও চলে আসে। তাহলে জিকির এটা কেমন শব্দ? জাকারা মানে স্মরণ করা, আল্লাহকে বান্দা স্মরণ করবা। যে ব্যক্তি আমার আল্লাহর জিকির করে নেয় ওই ব্যক্তির দিল তাজা হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জিকির করে নেয় তার দিলের ময়লা দূর হয়ে যায়। হে গোলাম শুনে নাও, জিকির এমন একটা শব্দ যে জিকির জিব্বার সাথে সম্পর্ক রাখবে রে, ওই জিব্বাওয়ালা বান্দা কোনোদিন মালিকের জাহান্নামে যেতে পারে না। এই জিকির এমন একটা শব্দ, জিকির শব্দের তোমারই স্মরণ করা, আমার আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে কেমন করে স্মরণ করবা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা না, না, এটা তো জিকিরের শব্দ বললাম। আল্লাহকে বান্দা প্রতিটা কাজে স্মরণ করা যায়। তুমি কোরআন তেলাওয়াত করো, সেখানে আল্লাহকে স্মরণ করা যায়। তুমি নামাজ পড়ো, সেখানেও আল্লাহকে স্মরণ করা যায়। বান্দা তুমি তাসবিহ পাঠ করো, সেখানে আল্লাহকে স্মরণ করা যায়। বান্দা তুমি যদি সদকা করো, সেখানেও আল্লাহকে স্মরণ করা যায়। মোট কথা হলো, এক কথা হলো, এক নাম্বার স্মরণ করা লাগবে একজন, তিনি কে? এক নম্বরে ফায়দা, যারা আল্লাহর জিকির করবে আমার আল্লাহ তাআলা বলেন আমার রহমত দ্বারা ওই বান্দার আমলগুলো আবৃত্তি করে আমি আল্লাহ তাআলা তার উপর আমার রহমত দান করি। দুই নম্বরে ফায়দা হলো, যেই বান্দা আল্লাহর জিকির করবে ওই বান্দার জন্য আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। তিন নাম্বার যে ফায়দা, বান্দারা যখন আল্লাহর জিকির করবে তখন আমার নবী জানায় দেয় আমার আল্লাহ তাআলা জিকির করার কারণে বান্দাকে অন্ধকারের থেকে আলোর মধ্যে নিয়ে আসে। এই অন্ধকার মানে বান্দাকে গুনাহের সমুদ্র থেকে আমার আল্লাহ নূরের আলোর মধ্যে নিয়ে আসে। আরে গোলাম শোনো, নূরের আলোর মধ্যে চলে আসে বান্দা। আর এই জিকিরটা হলো বান্দার কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার। কোন ঘরে যদি মানুষ বসবাস না করে, দেখবেন সপ্তাহ দুই একটা গেলে কত পোকামাকড়ের বাসা, ঠিক কিনা বলেন? পোকামাকড়ের বাসা আক্রমণ করে।
যখন এই ঘরটার ভিতরে কোনো মানুষ বসবাস করে তখন আর পোকামাকড়ের বাসা থাকে নাই। কারণ সকালে একবার আম্মা জানেরা ঝাড়ু দেয়, দুপুরে একবার ঝাড়ু দেয়, বিকালে একবার ঝাড়ু দেয়। এই কারণে কোনো পোকামাকড় ময়লা থাকতে পারে নাই। ঠিক আমার নবী জানায় দেয় যে অন্তরের মধ্যে সকালও জিকির চলে, বিকালও জিকির চলে, আল্লাহ তাআলার জিকির চলে, তাহলে ওই জিকিরের কারণে তার কলবের ময়লা আমার নবী পর কথায় দূর হয়ে যায়। এই কলবের ময়লা দূর করার জন্য আল্লাহ তাআলার জিকির। আমার নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, যেই বান্দা জিকির করে আর যেই কলব জিকির করে না, মাসালুল হাজ্জি ওয়াল মাইয়িতি, তার মানে তারা জিন্দা আর মুর্দা। যেই কলব জিকির করে সে হলো জিন্দা, যেই কলব আল্লাহর জিকির করে না সে হলো মুর্দা। তার মানে বোঝা গেল জিকির এমন একটা জিনিস, এটা কলবকে জিন্দাও বানায় দেয়, আবার এই জিকির কলবকে মুর্দা বানায় দিতে পারে না। যে জিকির কলবকে জিন্দা বানায় ওই কলব মুর্দা হতে পারে না। তার মানে বান্দা বেশি বেশি জিকির করা শুরু করে দাও। এই জিকিরের কারণেই তো আল্লাহর বান্দাদের এত মান, এত সম্মান। যারা জিকির করে তারা দামি হয়ে যায়। আর জিকির করনেওয়ালা বান্দাকে আল্লাহর ওলি বলে ঘোষণা দেওয়া হয়। বলে কেমন আল্লাহর ওলি বলে ঘোষণা দেওয়া হয়? জিকির করনেওয়ালা বান্দার পাওয়ার কেমন জানেননি ভাই? কোনো মানুষ যদি রিক্সা চালায় আমরা তাকে বলি হে ড্রাইভার দাঁড়াও। তাকে ড্রাইভার কেন বলা হয়? তার সম্পর্কটা রিক্সার সাথে, গাড়ির সাথে। দোকানওয়ালার কাছে গিয়ে বলে দোকানওয়ালা ভাই দাঁড়াও, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা রাগ করবেন না, আমরা যে তাকে দোকানওয়ালা বললাম, বলেন তো তার নাম দোকানওয়ালা না আলাদা নাম আছে? অবশ্যই তার আলাদা নাম আছে, কিন্তু দোকানওয়ালা কেন বলা হইল? দোকানওয়ালা এই জন্য বলা হয় তার সম্পর্কটা দোকানের সাথে, এই জন্য তাকে দোকানওয়ালা বলা হয়। আমরা মসজিদের হুজুরকে বলি ইমাম সাহেব, কিন্তু তার নাম ইমাম সাহেব না, আলাদা একটা নাম আছে, তাকে ইমাম সাহেব বলা হয় এই জন্য তার সম্পর্কটা ইমামতির সাথে। এর নবীর উম্মত আমরা বলি মুয়াজ্জিন দাঁড়াও, তার তো নাম মুয়াজ্জিন না, তার আলাদা একটা নাম আছে, কিন্তু মুয়াজ্জিন কেন বলা হয়? আজানের সাথে তার সম্পর্ক। তাহলে যে যে জিনিসের সাথে সম্পর্ক করে তাকে ওই জিনিস বলে আখ্যায়িত করে, ওই জিনিসের নাম ধরে আখ্যায়িত করে। আমার নবী বলেন, যেই বান্দারা আমার আল্লাহর সাথে সম্পর্ক করবে গো, আল্লাহ তাআলার জিকির সব সময় করবে, তাহলে তাকে বান্দা সাধারণ নাম ধরে ডাকে না, তখন বান্দা তাকে আল্লাহর ওলি বলে ঘোষণা হয়ে যায়। মাইকম্যান কই আওয়াজ কম হলো কেন? কথা বলতে তো খুব কষ্ট হচ্ছে। যে যে জিনিসের সাথে সম্পর্ক রাখে তাকে ওই জিনিস বলে আখ্যায়িত করে। কোনো বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আমার আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক রাখে রে, তাহলে তাকেও আল্লাহর ওলি বলা হয়। এই জিকির এমন একটা শব্দ, এটা কোনো কষ্টের কাজ নাই। জিকির কেমন শব্দ, সহজ একটা যা কাজ। বলে কেমন কাজ? বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, একদম সহজ একটা কাজ। একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় 100 নেক লেখা দেয়। এ নবীর উম্মত দেখেন, আল্লাহর জিকির করতে কোনো কষ্ট নাই। কোনো বান্দা যদি তার মাকে মা বলে ডাক দেয় কষ্ট হয়, কোনো বান্দা যদি তার বাবাকে ডাক দেয় বাবা বলে কষ্ট হয়। বলে কেমন? মাকে মা বলে ডাকতে হলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, মা অথবা আম্মা। বাবাকে যদি ডাকা লাগে তাহলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, বাবা অথবা আব্বা। মামাকে যদি ডাকো দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, মামা। কারণ কি রে বাবা, এগুলা ডাকতে কষ্ট হয়। বান্দা যদি আমার আল্লাহকে ডাকে তাহলে কষ্ট নাই। একটু ট্রাই করে দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই ঠোঁট মিলানো লাগে না।
আল্লাহ দুই ঠোঁট মিলানো লাগে না, দুই ঠোঁট মিলানো সারা দুনিয়ার কাউকে ডাকা যায় নাই, একজনকে ডাকা যায়, বলেন তিনি কে? ওই আল্লাহকে যদি বান্দা ডাকো তাহলে বান্দা আল্লাহর ওলি হয়ে যাইবা। বলে কেমন আল্লাহর ওলি হওয়া যায়? আপনারাই জানেন, আপনাদের পার্শ্ববর্তী থানা কসুয়া থানার অন্তর্গত উজানি একটা নাম, আপনারা নাম শুনছেননি? হ্যাঁ, উজানি নাম শুনছেন? উজানির কারি সাহেব রহমতুল্লাহি আলাই কেমন একজন জবরদস্ত বুজুর্গ, কেমন কুতুবুল আলম। আমার আল্লাহর এতটাই পাগল হয়ে গেলেন যার কারণে দুনিয়ার মানুষ তার পাগল হয়ে যায়। বাৎসরিক যখন মাহফিল শুরু হয়ে যায়, মানুষের এত সমাগম। এই যে এই মাসে তো 25-26 তারিখে মাহফিল, এই ডিসেম্বরের 25-26 তারিখ উজানির মাহফিল, বৃহস্পতিবার শুক্রবার সকলের দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ। ওই মাহফিলে মানুষগুলো কেন যায়? কেউ খানার জন্য যায় না, কেউ ঘুমানোর জন্য যায় না রে, মাশুকের তালাশে আশেক দৌড়া, মাশুকের তালাশে আশেক দেওয়ানা, মাশুকের তালাশে আশেক দেওয়ানা, মাশুক বিনে আশেকের মন কেউ বুঝে না, মাশুক বিনে আশেকের মন কেউ বুঝে না, সিনাকে বানাইতে পারলে কোহে তো আশেক তখন দেখবা মাওলার নূরে নূর, আশেক তখন দেখবা মাওলার নূরে নূর, ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, আশেক তখন কান্দে বসে নীরবে, আশেক তখন কান্দে বসে নীরবে। ওই উজানির জমিনে আল্লাহর খাঁটি গোলাম ঘুমন্তকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কেমন আমার আল্লাহর আশিক ছিলেন, যার কারণে গোটা বাংলাদেশ নয় বাড়াই তার জন্য পাগল হয়ে গেল। বলে কেমন আল্লাহর গোলাম, আল্লাহ কেমনটাই রাজি করেছেন। ওই আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যখন চলে গেলেন, রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন তার পীর, ওই পীরের সাথে যখন বাহিরের রাষ্ট্রে চলে গেলেন, এমন সুন্দর কোরআন তেলাওয়াত যাকে সাইকুল কুররা বলা হয়, আল্লাহর বান্দা বাহিরে কোরআন শেষ করে যখন ওই বাদশা দেখতে পাইল কারি ইব্রাহিম সাহেব তার তো পুরা কোরআনটা এত সুন্দর তেলাওয়াত করতে পারে, ডাক দেয়া কয় ইব্রাহিম আমার দেশে আসো, আমার দেশে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। কেমন আল্লাহকে পাগল করেছেন, কেমন আমার আল্লাহকে রাজি করেছেন। ওই আরবের বাদশাহ তার কন্যা সন্তানকে ইব্রাহিমের কাছে বিবাহ দিয়া দিল, তবে শর্ত হলো রে ইব্রাহিম আমার কন্যাকে বিবাহ করবা, তোমার দেশে নেওয়া যাবে না। কিছুদিন ওই দেশে থাকার পর রশিদ আহমদ গাঙ্গুহি
চিঠি পাঠাইলো রে ইব্রাহিম, আর আরব দেশে থাকার দরকার নাই, বাংলার জমিনে গিয়া তুমি কালেমার খেদমত করো, বাংলার জমিনে গিয়া কোরআনের খেদমত চালু করে দাও। ইব্রাহিম ডাক দিয়ে কই, বিবি আমার, আমি যখন তোমাকে বিবাহ করলাম তখন একটা শর্ত ছিল, তোমাকে নিয়ে আমার দেশে যাওয়া যাবে না, কিন্তু আমার কাছে চিঠি চলে আসলো আমার দেশে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য, বলো তুমি আমার সাথে যাইবা কিনা? স্ত্রী রাজি হয়ে গেল। আল্লাহর বান্দা চলে আসলেন বাংলার জমিনে। আসার পর যখন কচুয়া থানায় উজানি এলাকার মধ্যে ঢুকলেন, ওখানে ঢুকার পর তাকে দেখতেছে জঙ্গল আর জঙ্গল। আল্লাহর বান্দা চিন্তা করে ফেললেন, এই জঙ্গল পরিষ্কার করে যদি একটা প্রতিষ্ঠান দেওয়া যায়, মানুষগুলো দিনের লাইনে থাকবে। আল্লাহর বান্দা এই জমিটাই হিন্দুদের হাত থেকে খরিদ করে নিলেন, প্রায় 22 বিঘার মতো জমি খরিদ করলেন। খরিদ করার পর ওই বান্দা জঙ্গল পরিষ্কার করার জন্য জঙ্গলে ঢুকে পড়লেন। একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত খবর নাই। ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করতে 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 এক পর্যায়ে দেখলেন, এই যে বর্তমান উজানি মাদ্রাসার যে মসজিদ, মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নার একটা গম্বুজ দাঁড়ানো আছে, পুরানো বানানো গম্বুজ। ওই গম্বুজ ছাড়া কিছুই নাই। আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে তাকায় দেখে গম্বুজটা খালি না, খালি না, খালি না। আল্লাহ পাকের ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। আল্লাহর ওলি ডাক ডাকায় রে বাঘ, আল্লাহর আশরাফুল মাখলুকাতকারী ইব্রাহিম আসছে আল্লাহর ইবাদত করার জন্য। যাও যাও, তোমার বাচ্চা নিয়ে তুমি এখান থেকে পালায়া যাও। আল্লাহর বান্দাকারী ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয়, বাঘটার বাচ্চা কাঁধে নিয়া রওনা করতে দেরি করে না। খাকো বাদ আবু আতিশ বান্দা বমানে তু মুর্দা বাহক জিন্দা আন্দ খাকো বাদ আবু আতিশ বান্দা বমানে তু মুর্দা বাহক জিন্দা আন। আরে আল্লাহর গোলাম, আমরা যদি বাঘ দেখি আমরা তাকে লড়াইব দূরের কথা, আমরা নিজেরাই দৌড়। কথাক্ষণ ঠিক কিনা? এমন জোরে দৌড় মারছে মনে হয় লুঙ্গি পরানো নাই। কিন্তু আল্লাহর বান্দা কেমন আল্লাহকে পাগল করেছেন, রাজি করেছেন, যার কারণে বলছে রে বাঘ যা যা, তুই এখান থেকে চলে যা। আল্লাহ পাকের বান্দা আশরাফুল মাখলুকাত, এখানে তারা সিজদা করবে, ইবাদত করবে। কথা বলতে দেরি হয়, বাঘ এখান থেকে ফালা যাইতে দেরি করে। ওই আল্লাহর বান্দারে পাওয়ার এত কেন রে বাবা? শুধু একটাই মাত্র কারণ, আমার আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। বলে কেমন মগ্ন? আল্লাহর জিকিরে একটা খোরাকেই হয়ে গেল। এত জিকিরে মজা পায় মানুষ, দুনিয়ার খাবার খাইয়া তত মজা পায় নাই। এমন সময় চলে যায় খানার সাথে সম্পর্ক নাই। কিরে বেটা খাবি না? বলে না না, আমার খানাই তো মালিকের জিকির। কেমন তারা পাগল করেছেন। আর বর্তমান সময় বান্দা ছোট ছোট বাচ্চারা আল্লাহর ইবাদত করবে দূরের কথা, বালেগ হইতে দেরি হয়, ওই বাচ্চারা মোবাইল নিয়ে সময় কাটাইতে দেরি করে না। শুধু তাই নয় রে ভাই, এই মোবাইলে আসক্ত হয়ে বান্দাগুলো মদে আসক্ত হয়ে, বাবা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া রাস্তার খাম্বারে ঠেলে কয়টা রাস্তার ভিতরে মাতাল হয়ে গেল। শুধু তাই নয়, এই বান্দারা হারাম জিনিসগুলো খাইয়া ছোট থেকে বালেক পরিপূর্ণ না হইতে চুরিদারি শুরু করে দেয়। মানুষের আম চুরি করে, ডাব চুরি করে, হাঁস মুরগি চুরি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? মানুষগুলো আল্লাহর ইবাদত করবে দূরের কথা, সুরে
মগ্ন হয়ে গেল। কারণটা কি? তারা ধর্মীয় শিক্ষাটা না পাওয়ানি। এই ছোট থেকে একদিন চুরি করতে করতে বড় হইয়া শেষ পর্যায়ে এলাকার একটা পদে দাঁড়াইয়া মানুষের চাইল ডাইল চুরি করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে চোর আছে না নাই? আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কইতাম নি? হ্যাঁ কইতাম। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার একার দোলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। আছে না নাই? গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। সেদিন মসজিদ থেকে বাইর হয়ে দেখি আমার নতুন জুতা নাই। মনে হয় এটা কি অবাস্তব করছি? অবাস্তব না বাস্তব? তাহলে কথা কি ঠিক আছে নি? সেদিন মসজিদ থেকে বাইর হয়ে দেখি আমার নতুন জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বেগ চোরা সমান ভাই, চোরে চোরের খাতো ভাই, একার একার দোলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক করে খায়। আওয়াজও কাই মিশা কইতাছে। কসাকে হাসা। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করে খায়। নারকেল সুপারি চুরি করে, নারকেল সুপারি চুরি করে, হেতে মাইসের ফিডা খায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বেগ চোরা সমান ভাই, চোরে চোরের খাতো ভাই, একার একার দোলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের তলে বরে। কথা ঠিক কিনা? দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের তলে বরে। মাইসিয়ে তো লজ্জা মার, মাইসিয়ে তো জুতা মার, এরপরও তার শরণ নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বেগ চোরা সমান ভাই, চোরে চোরের খাতো ভাই, একার একার দোলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই। এর নবীর উম্মতের দল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জিকির করলাম, জিকিরটা চলে গেল আরশ আজিমে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরশ আজিমে যাওয়ার পর আরশ আজিমের মধ্যে একটা খাম্বা দাঁড়ানো আছে। খাম্বা বান্দা যখন জমিনে বসে বসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা খাম্বার মধ্যে গিয়ে ধাক্কা মারে। যখন খাম্বার মধ্যে গিয়ে ধাক্কা মারে, খাম্বারা ডাইনে বামে লড়াসড়া শুরু করে দেয়। আমার আল্লাহ কয়, খাম্বারে তুই এত লড়াসড়া করতেছো কেন? খাম্বা ডাক দিয়ে কয়, মালিক আমি আপনাদেরকে বলি, খাম্বা কোনো কথা বলতে পারেনি, পারে না। আল্লাহ বলাইলে পারে কিনা? ওই আমার আল্লাহ তাআলা বলেন, খাম্বারে তুই এত
নড়াচড়া শুরু করলে কেন? খাম্বা ডাক ডাকে, আল্লাহ গো, আপনি কি দেখেন না আপনার কিছু বান্দার আপনার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা আমি খাম্বার মধ্যে গিয়ে ধাক্কা মারে, আমি খাম্বার মধ্যে গিয়ে যখন ধাক্কা মারে তখন আমি খাম্বা সহ্য করতে পারি নাই। আল্লাহ কয় খাম্বারে বল তুই কি চাও? তখন খাম্বা কয় আল্লাহ, যেই বান্দা আপনার জিকির করে ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা নড়া বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খাম্বারে যাও যাও, তুমি সাক্ষী দেওয়ার কারণে আমি তোমাকে বললাম যে বান্দা জিকির করলো আমি আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম। এজন্য ভাইয়ার আমার একমাত্র আল্লাহ তাআলার জিকির সকাল সন্ধ্যা যেটা মাঝখানেও দাবিত হয়, আল্লাহ তাআলার জিকির করে দিল তাজা করে যাতে এমন ঈমান পরিপূর্ণ হয় যাতে মৃত্যুকালে আমরা কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকির ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। জবান খুলে পড়ুন আমিন।